হিয়ারিং হয়রানির প্রতিবাদে তছনছ চাকুলিয়া। বিডিও অফিস জেলা শাসককে এফআইআর এর নির্দেশ কমিশনের। কি নির্দেশ দেওয়া হলো কমিশনের তরফ থেকে জানবো। সোমরাজ রয়েছে অপর প্রতিনিধি। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই গোটা ঘটনাটি নিয়ে উত্তর দিনাজপুর জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলা শাসককে গোটা ঘটনায় এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে পুলিশ যে আক্রান্ত হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন কমিশন, এবং যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে কারা দোষী সেটা চিহ্নিত করে এফআইআর করতে হবে। ফারাক্কার ঘটনায় ঠিক যেভাবে এফআইআর করা হয়েছে তার বদলে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই যে সিসিটিভি ফুটেজ রয়েছে বিডিও অফিসে, এছাড়াও যে ফুটেজগুলি রয়েছে সেই ফুটেজগুলি আপাতত জেলা শাসকের কাছে রেখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি এফআইআর করে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ ইতিমধ্যেই রাজ্য পুলিশকে দেওয়া হয়েছে বলেও কমিশন সূত্রে খবর। পুলিশ আক্রান্ত হওয়ার যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন কমিশন। বেশ, সব কাজ চলছে, স্ক্রিপ্ট চলছে, অ্যাগিটেশন দিক থেকে যাচ্ছে। কাজ মধ্যে কোনো গাফিলতি হবে না। আমরা টেক আপ করেছি এট দ্য হাইয়েস্ট লেভেল অফ স্টেট গভর্নমেন্ট। আমরা চিফ সেক্রেটারি সঙ্গে টেক আপ করেছি, ডাইরেক্টর জেনারেল পুলিশ সঙ্গে টেক আপ করেছি। ল অ্যান্ড অর্ডার যে আছে স্টেট গভর্নমেন্ট দায়বদ্ধ আছে, ওরা বলছে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করবো ফর সেফটি এন্ড সিকিউরিটি অফ অল দ্য পার্সনস হু আর ইনভলভড ইন এসআইআর। আপনারা কি ল এন্ড অর্ডার নিয়ে সন্তুষ্ট? কারণ যেভাবে ভিডিওর ঘর ভাঙচুর হচ্ছে, এটা তো একটা স্পোরাডিক ইনসিডেন্ট আছে না, রোজকে তো হলো না। একটা বিডিও অফিস হয়েছে যখন আছে, আমরা দেখবো তদন্ত চলছে, ইমিডিয়েট তো কেস রেজিস্টার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, সব হয়েছে, কাজ চলছে, আমরা দেখবো। ফরাক্কায় বিডিও অফিস ভাঙচুরে গ্রেফতার বেড়ে 4। গতকাল হিয়ারিং চলাকালীন ক্যাম্পে চড়াও বিধায়ক সঙ্গীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। ক্যাম্পে থাকা আধিকারিকদেরও মারধর করা হয়। গতকালই এফআইআর দায়ের করেন বিডিও। কমিশনের নির্দেশেই তদন্ত কমিটি গঠন। আগেই গ্রেফতার করা হয়েছে, তবে গ্রেফতারের সংখ্যা বাড়লো। কোথা থেকে গ্রেফতার, কারা গ্রেফতার জানাবে প্রণব রয়েছে প্রতিনিধি। প্রণব, দেখো, গতকালকে যখন হিয়ারিং চলছিল সেই সময় ফরাক্কার যিনি বিধায়ক রয়েছেন তার নেতৃত্বে একটি বিশাল মিছিল গিয়ে হিয়ারিং ক্যাম্পের ভেতর গিয়ে ব্যাপকভাবে ভাঙচুর চালাই এবং তাই সেই ঘটনার পরেই কিন্তু কমিশনের নির্দেশে ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদ তিনি কিন্তু একটা এফআইআর করেন ফরাক্কা থানায়। যদিও আননোন পার্সন হিসাবে কিন্তু করেন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 4 জনকে গ্রেপ্তার করেছে। যে 4 জন সেই সময় সেই সিসিটিভি ফুটেজ যে খতিয়ে দেখে সেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ আধিকারিকরা জানান। এরপরে কিন্তু আজকে সকালবেলাতে বিএলওদেরকে নিয়ে বৈঠকে বসেন এবং ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখেন জঙ্গিপুরের এসডিও এবং এসডিপিও সহ একাধিক সরকারি আধিকারিকরা। দীর্ঘক্ষণ বৈঠক করার পর বেলা 2:30 থেকে কিন্তু আবার হিয়ারিং শুরু হয়েছে এবং এই ঘটনায় আর যে জড়িত রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলে কিন্তু জঙ্গিপুরের মহকুমা শাসক তিনি কিন্তু জানিয়েছেন। বেশ, वोटर्स আসছেন হিয়ারিং নিয়ে, সো দ্যাট উনকা কোই প্রবলেম না हो। হিয়ারিং শুরু হয়ে গেছে, পুরোটা নর্মাল হয়ে গেছে। এখানে এসডিপিও সাহেব আছেন, ইট ওয়াজ জাস্ট এ কনফিডেন্স বিল্ডিং মেজার কি আপনার কো পুরাটা সেফটি থাকবে, সো দ্যাট ইউ ক্যান আপনার নর্মাল যে ডিউটি আছে আপনি কন্টিনিউ করতে হবে। এফআইআর তো হয়ে গেছে, 4 লোক অ্যারেস্ট भी হয়ে গেছে, এখন ইনভেস্টিগেশন চলছে।